দেখুন, যেহেতু আইসিটি পরীক্ষার বিষয়টা আরেকটু পিছিয়ে গেছে এবং ন্যাচারালি কোশ্চেন বা প্রিপারেশন রিলেটেড ব্যাপারে আপনাকে আরেকটু পরিবর্তন আনতে হবে, সেই জন্য আমরা আরও কিছু মক টেস্ট পেপার ছাত্রদের রিকোয়েস্টে নিয়ে আসলাম, যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে। এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কোশ্চেনের আনসার প্রপারলি এক্সপ্লেন করতে, যাতে আপনারা খুব সহজেই আনসারটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা মূল কোশ্চেন বা আনসার সেশনটাতে চলে যাই। ফার্স্ট দেখুন, আপনারা অলরেডি জানেন যে আইসিটির জন্য টোটাল 25 মার্কসের একটা পরীক্ষা হবে, যেখানে আপনার টোটাল 25 নাম্বার অফ কোশ্চেন্স, যেটা এমসিকিউ ফরম্যাটে থাকবে, সেটাকে অ্যাটেন্ড করতে হবে। এবার চলুন, এই কোশ্চেনগুলো আবার বিভিন্ন ডিভিশনে থাকে। তো ফার্স্ট কম্পিউটার সেকশন থেকে যে কোশ্চেনগুলো আমরা চুজ করেছি সেগুলো হলো, কোশ্চেনটা, when a computer is booting, BIOS is loaded the memory by RAM, option 1 RAM, ROM, CD-ROM, TCP. Answer হবে option B, that is ROM. কারণ at initial power on, the BIOS is executed directly from ROM. The ROM chip is mapped to a fixed location in the processor's memory space. দেখুন পরের কোশ্চেন, a computer has main memory of 960k bytes. What is the exact number of bytes contents in this memory? Answer option কি আছে? A 960 cross 8, 960 cross 1000, 960 cross 1024, 960 cross 1024, 1024. দেখুন এখানে কি আছে, কিলোবাইটস। কিলোবাইটস মানে 2 to the power 10 হবে, ঠিক আছে? তাই আনসারটা হবে অপশন সি, ঠিক আছে? অপশন সি, এটা হবে আনসার, অপশন সি। 1 কিলোবাইট ইকুয়াল টু 10 বাইটস, এটা মাথায় রাখতে হবে আপনাকে। তা আর যেটা ইকুয়াল টু 1024 বাইটস হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই উড বিসিসি বি ইউজড ইন ইমেল? ইমেলে যে বিসিসি অপশানটা থাকে সেটা কেন? কি কি অপশন আছে দেখে নিন। বিসিসি allows the recipients to identify all other recipients in the list when a group email address is used. Allows sender to indicate who is the mail is there if more than one recipient. Allow the sender of message to conceal the recipient enter the BCC field from the other recipient. Allow recipients to visible to all the other recipients of the message. আনসার হবে সি। বেসিক্যালি বিসিসি অপশানটা তখনই ইউজ করা হয় যাকে মেল পাঠানো হচ্ছে, তাকে যে অন্য যেখানে পাঠানো হচ্ছে সেখানে সিসি ইউজ করা হয়। সেই সিসি ইউজ করলে সিসিটা কিন্তু যে মেলটা পাচ্ছে সে দেখতে পারে, বাট বিসিসি অপশানটা ইউজ করলে অন্য কার কাছে মেলটা যাচ্ছে সেটা দেখা যায় না। সো দ্য আনসার ইজ অপশন সি। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ USB as used in computer related activities? কম্পিউটার রিলেটেড অ্যাক্টিভিটিসে ইউএসবি যে টার্মটা ইউজ করা হয় তার মানে কি? ইউনিভার্সাল সিকিউরিটি ব্লক, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনাইটেড সিরিয়াল বাস, আল্ট্রা সিকিউরিটি ব্লক। অপশন হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট কোশ্চেন, ASCII. ASCII ফুল ফর্ম কি? ASCII ইজ an acronym for, কি অপশন আছে? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টেলিজেন্ট ইনফরমেশন, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টিগ্রিটি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর আইসোলেটেড ইনফরমেশন। অপশন এ ইজ দ্য আনসার। ASCII ইজ ক্যারেক্টার কোডিং স্কিম। আমরা যেই কিবোর্ডটা ইউজ করি সেটা কিন্তু ASCII কিবোর্ড হয়, সেখান থেকেই আমরা ইনফরমেশনগুলো কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে কম্পিউটারের মধ্যে ইনসার্ট করি। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SMPS? SMPS আমরা অনেকবার নাম শুনি, ফুল ফর্মটা কি জানা আছে? অপশন কি আছে? সুইচ মোড পাওয়ার সাপ্লাই, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। নেক্সট, সুইচিং ম্যানুয়াল পাওয়ার সাপ্লাই। নেক্সট, সুইচ মেনটেনেন্স পাওয়ার সাপ্লাই। নেক্সট, নান অফ অ্যাবাভ। দেখুন আনসারটা হবে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। SMPS
বেসিক্যালি কি করে, একটা সুইচিং ডিভাইস যে আউটপুট পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখে, যাতে কম্পিউটারের মধ্যে যেই পাওয়ারটা আসছে সেটা আনইন্টারাপ্টেড থাকে, মানে কোনো রকম ডিস্টারবেন্স বা নয়েজ না থাকে, তাহলে কম্পিউটার সিস্টেমটা প্রপারলি কাজ করতে পারে। এবার আসুন কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন্স। হুইচ স্পেস কোম্পানি has received contract for NASA to ferry cargo and supplies to the agency's proposed lunar space station? Option কি আছে? Blue Origin, SpaceX, Astra Space, Exos Aerospace. Option B হবে আনসার। এই নাসাই কিন্তু এই কাজটা করেছে। NASA has recently selected new space capsule from Elon Musk owned SpaceX to ferry cargo and supplies to be used in its proposed lunar space station. The lunar space station aims to build permanent posts on the moon and mount future missions in Mars. Next দেখুন, what is the name of the first indigenous testing for COVID-19 kit in India which was launched at Pune? অপশান কি আছে? প্যাথো ডিটেক্ট, কোভিড ডিটেক্ট, ইন্ডিয়া ডিটেক্ট, মাইল্যাব ডিটেক্ট। আনসারটা হচ্ছে প্যাথো ডিটেক্ট। প্যাথো ডিটেক্টই কিন্তু প্রথম আবিষ্কৃত হয়। নেক্সট কোশ্চেন, দ্য স্টেডিয়াম ইন হুইচ স্টেট হ্যাজ নেম দ্য বাইচুং ভুটিয়া? The answer is, the options is Arunachal Pradesh, Assam, Tripura, Sikkim. Answer is option D, that is Sikkim. Baichung Bhutia is said to become first Indian footballer to have stadium named after him. The stadium is situated Namchi, 25 kilometers from legendary footballer's birthplace Tinkitam in the district of South Sikkim. দেখুন পরের কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড 600 crore project নেম rejuvenating water spreads for agriculture resilience through innovative development, that is reward? Option A Karnataka, option B Uttar Pradesh, next Uttarakhand, next Karnataka. Karnataka is the answer. Option D is the answer. এখানে কি একটা ইনফরমেশন জেনে রাখতে পারেন, in order to increase the groundwater table in dry land of 20 taluks, the state cabinet of Karnataka approved rupees 600 crore project title reward with World Bank assistance. World Bank assistance নিয়ে। Next question, name the organization which released the publication named the Little Book of Green Nudges. Option A United Nations Environment Program, United Nations Industrial Development Organization, International Labour Organization, United Nations Educational, Scientific and Cultural Organization. Option A is the answer, that is United Nations Environment Program. একটু এই ইনফরমেশনটা জেনে রাখুন, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম লঞ্চ ইন পাবলিকেশন দ্য লিটল বুক অফ গ্রিন নাজেস টু ইন্সপায়ার students around the globe to adopt environmentally friendly habits and greener lifestyles. Next দেখুন, name the person who has been given charge as a first ever CEO of Railway Board. রেলওয়ে বোর্ডে সিইও হিসেবে ফার্স্ট কে চার্জ নিয়েছিল? অপশনগুলো কি আছে? বিকে নন্দা, পিএস মিশ্রা, বিকে যাদব, none of this. Option C is the answer. Option C is the answer, that is BK Yadav is the answer. Now এখানে একটা ইনফরমেশন জানা রাখা ভালো, সেটা হচ্ছে the appointments committee of the cabinet has approved the organization restructuring for the Indian Railways, which includes the merger of 8 group services, and also approved the appointment of the current chairman of the Railway Board BK Yadav in the first ever Chief Executive Officer of IR. Along with the CEO post also holds the chairman post. Union Cabinet has already given a nod for the restructuring of Indian Railways in December 2019. এর পরের কোশ্চেনগুলো চলে আসছে ইংলিশের উপর। কি আছে কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস।
কোশ্চেনটা কি, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার্স, এইখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কি হবে, রিলিজিয়াস, অপশন এ ইজ, দেন আর, দেন অলসো, দেন হ্যাভ, আনসার কি হবে অপশন এ, দ্যাট ইজ, অপশন এ ইজ দ্য আনসার। কেন, when we are speaking of yourself use am, when you are talking about a person or thing that is singular use is, when you are talking to a person and when you are talking about the people, other people or things in plural form use are. Here it is the singular as one is compared to the another, hence is will be used. একটু ভালো করে হিন্টসটা মনে রাখবেন। চুজ দ্য কারেক্ট অপশন টু বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। কি আছে, টুডে প্রণব মুখার্জি উইল বি, এখানে কি হবে, ইন, এখানে কি হবে, দ্য 13th প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক। ফার্স্ট কি আছে, স্ট্রন অ্যাজ, শিওর অ্যাজ, শোন ফর, শোন ফ্রম, অপশন এ ইজ দ্য আনসার, দ্যাট ইজ স্ট্রোন অ্যাজ ইজ দ্য আনসার। একটু কারণটা বুঝে নিন, বিকজ হি ইজ টেকিং দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যাজ he will be used. Past participant of the swear is sworn will be used in the first blank. First blank এ swornটা ইউজ করা হয়েছে কারণ swear এর past participant form সেই জন্য। 15 from the 6 choices given pick to correct answer either of which will make the sentence meaningfully complete. এখানে মিনিংফুলি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ইন্ডিয়া ইজ সিইং দ্য অবটেন আইপেন অ্যাজ এ পার্শিয়াল সাকসেস, এখানে কি কি অপশান আছে, আউটকাম, মেজার, রেজাল্ট, ফেনোমেনা, প্রসিডিউরাল, ডুইংস। অপশন 4 ইজ দ্য আনসার, মানে সি অ্যান্ড এ একসাথে পাঞ্চ করলে এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা কমপ্লিট হচ্ছে। একটু কারণটা বুঝে নিন। India is seeing the obtained result outcome as a partial success. Anything that is obtained out of something is referred to as outcome or result. A phenomena is a process, it cannot be result. So এটা একটা ফেনোমেনন কখনো একটা রেজাল্ট হতে পারে না, এটা বেসিক্যালি প্রসেস, সেই জন্যই আমরা এই অপশানটা ইউজ করলাম। হুইচ অফ দ্য কারেক্ট অপশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসটাকে ফিল করতে হবে। কি আছে, লুক, মেনি স্টুডেন্টস, এখানে কি হবে, দেন কাইটস, আর ফ্লাই, আর ফ্লাউন, আর ফ্লাইং, আর বিং ফ্লাউন, এখানে আর ফ্লাইং হবে, মানে ঘুড়িগুলো উঠছে আর অনেক ঘুড়ি থাকার জন্য এখানে প্লুরাল থাকার জন্য আর হবে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। নেক্সট দেখুন কোশ্চেন কি, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজুয়ার্ড, দ্যার ইজ হোপ ফর দিস সার্ভাইভাল, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে। কি হবে এখানে, অপশন কি আছে, লিটল, এ ফিউ, লিটল ফিউ, অপশন সি হবে লিটল। কারণ কি, কারণ হচ্ছে ফিউ ইজ এ কোয়ালিফায়ার ইউজড টু প্লুরাল কাউন্টেবল নাউন্স, লিটল ইজ ইউজড টু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন্স, হোপ ইজ সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন্স, অপশন সি ইজ কারেক্ট। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজুর্ড, দ্যার ইজ এ লিটল হোপ ফর হিজ সার্ভাইভাল, এটা হচ্ছে ফুল সেন্টেন্সটা। নেক্সট কোশ্চেন দেখুন, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। কি হবে এখানে, আই ওয়ার দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, কি হবে, ইফ, আনলেস, হোয়েন, নট এনি, এটা হচ্ছে অপশন। তাহলে অপশন কোনটা হবে, ইফটা হবে অপশন, তাহলে এখানে ইফ বসলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। কেন, কারণটা কি, ইফ ইজ ইউজ টু এক্সপ্রেস উইশ, ইফ আই ওয়ার রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, ইফটা কিন্তু কোনো একটা মনের আশা প্রকাশ করার জন্য ইউজ করা হয়। নেক্সট অ্যাপটিটিউড বা শেষ কোশ্চেন, অ্যাপটিটিউড, জেনারেল অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্যাল যে অ্যাপটিটিউড তার উপর কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন, অজিত হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ 9 innings. In the 10th innings, he scores 100 runs, thereby increasing his average of by 8 runs. His new average is, একটু বাংলায় বলে দিই কোশ্চেনটা কি বলছে। অজিত হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ 9 innings, একটা 9টা ইনিংস খেলার পর সার্টেন অ্যাভারেজ আছে, কিন্তু যখন সে পরের ইনিংসটা খেললো, মানে 10th ইনিংসটা খেললো, তখন 100 রান করলো এবং তাতে অ্যাভারেজটা
8 বেড়ে গেল, আগে যে অ্যাভারেজ যদি x থাকে এখন x প্লাস 8 হয়ে গেল, তাহলে নতুন অ্যাভারেজটা কী হবে? অপশান আছে 20, 21, 20, 32। একটু দেখে নিই কী হচ্ছে ব্যাপারটা, সলিউশনটা একটু দেখে নিই। লেট অজিস অ্যাভারেজ বি x for 9 innings, so অজিত স্কোর 9x for run is 9 innings। আমি x ধরলাম, তাহলে 9টা ইনিংসে x করেছিল, এখন হয়ে গেছে x প্লাস 8, 8 বেড়েছে, তাহলে 10টা ইনিংসে কত হলো? x প্লাস 8 ইন্টু 10। তাহলে কোশ্চেন অনুযায়ী কী হবে? তাহলে 9x প্লাস 10, মানে ওর টোটাল রান, এখানেও আমরা টোটাল রান পাচ্ছি, দুটো সমান হতে হবে। সেখান থেকে x এর ভ্যালু কী আসছে? x এর ভ্যালু আছে 20, তাহলে x প্লাস 8 হবে আনসার। তাহলে অপশান সি মানে 28, এই 28 হবে আনসার। আনসার হচ্ছে 28। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট 5% পার অ্যানাম ফর 2 years অন প্রিন্সিপাল অফ 2000। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের উপর এই প্রবলেমটা দেওয়া হয়েছে। কী আছে বিষয়টা? যে 2000 টাকা আছে, 5% ইন্টারেস্ট আছে, 2 বছর আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা পাওয়া যাবে সেটাকে ক্যালকুলেট করতে হবে। একটু হিন্টসটা দেখে নিই। The difference between compound interest and the simple interest over the 2 years given by, এটা একটা ফর্মুলা PR স্কোয়ার বাই 100 স্কোয়ার বা PR বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 2000, রেট হচ্ছে 5%, ওটার ডিফারেন্সও কত হবে? অ্যাজ পার দ্য ফর্মুলা 5। সো আমরা এই শর্টকাট মেথডে আনসারটা 5 বের করতে পারি, অথবা আমরা আরও বড় করে করতে পারি, কিন্তু সময় কম থাকার জন্য আপনাকে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস এভরি ইয়ার বাই 4%। একটা শহরে পপুলেশন 4% করে প্রত্যেক বছর বাড়ে। ইফ ইটস প্রেজেন্ট পপুলেশন ইন 50,000, দেন আফটার 2 years ইট উইল বি। যদি এখন 50,000 তার পপুলেশন হয়, 2 বছর পর পপুলেশনটা কী দাঁড়াবে? একবারে অপশনটা দেখি। এখানে আমরা যেই ওয়ার্কিং ফর্মুলাটা ইউজ করতে পারি, দেখুন আপনি ভেঙে ভেঙে করতে পারেন, কিন্তু সময় কম থাকার জন্য এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো ইউজ করলে সুবিধা হবে। পপুলেশন আপনার n ইয়ার্সে যদি হয়, তাহলে p ক্রস 1 প্লাস r বাই n। এখানে rটা হচ্ছে 4, তাই এখানে 4 বসানো আর pটা হলো 50,000, তাহলে আনসার বের হলো 54080। অথবা অল্টারনেটিভলি 50,000 ছিল, 4% 1 বছর পর সেটা দাঁড়ালো 52,000, তারপর 4% বাড়লে 54,080। সুতরাং যেই অপশানগুলো আছে তার মধ্যে অপশান সি মানে এইটাই হচ্ছে আনসার। দুরকমভাবেই করা হলো, এবার আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেইভাবেই করবেন। ওয়ার্কিং, নেক্সট কোশ্চেন, ওয়ার্কিং 5 hours a day can complete a work in 8 days, and working 6 hours a day we can complete the same work in 10 days. Working 8 hours a day they can jointly complete the work. দেখুন কী হচ্ছে, প্রশ্নটা বুঝুন আগে। ওয়ার্কিং 5 দিনে 5 ঘন্টা করে কাজ করে এ 8 দিনে একটা কাজ শেষ করতে পারে, অন্যদিকে বি 10 দিনে কাজ কমপ্লিট করে, প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে। তাহলে ওরা যদি প্রত্যেকে 8 ঘন্টা করে কাজ করে পার ডে, তাহলে কতদিন লাগবে কাজটা কমপ্লিট করতে? দেখুন এখানেও কি দাঁড়াচ্ছে, ওয়ার্কিং 5 hours a day এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days। তাহলে 5 × 8 মানে 40 hours. Working 6 hours a day we can complete the work in 10 days, that is 6% 60 hours. তাহলে a plus b ওয়ার্ক 1 ঘন্টায় কতটা করে? 1/40 plus 1/60, তাহলে সেটা ক্যালকুলেট করা আছে 1/24। তাহলে a আর b যদি একসাথে কাজ করে 24 hours, they can require 3 days to complete the work। তাহলে 24 hours কাজ করার প্রয়োজন আছে। 3 দিন যদি কাজটা কমপ্লিট করে, 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কিন্তু 3 দিনেই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে 3 days is the option. Next question, a right triangle with size 3 cm, 4 cm, 5 cm is rotated inside of 3 cm from a cone. The volume of the cone is formed is। একটা রাইট ট্রায়াঙ্গেল আছে যেখানে 3টে সাইডের ভ্যালু আছে 3, 4 আর 5, is rotated inside of 3 cm from the cone। একটা কোণের থেকে 3 cm ঘুরতে যাচ্ছে। ভলিউম অফ দ্য কোন ইজ ফর্মড ইজ। প্রথমে হিন্টসটা দেখে নিন, দেখুন ছবিটা দেখুন, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে কোণটা। এই কোণটা ফর্ম করেছে, তাহলে এই কোণের ভলিউমটা লাগবে এখানে। তাহলে আর কত হচ্ছে 3 সেন্টিমিটার, এইচ কত হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ভলিউমের ফর্মুলাটা কি 1/3 পাই r² এইচ।
তাহলে 1/3 পাই, আর আর এর ভ্যালু বসালাম, এইচ এর ভ্যালু বসালাম 12 পাই সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আনসার। ছবিটা দেখে প্রবলেমটা আশা করি বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে প্রয়োজনীয় আনসার। নেক্সট কোশ্চেন, A sells an article to B at a profit of 10%. B sells article to B at a loss of 10%. তাহলে A একটা আর্টিকেল বিক্রি করছে B কে 10% প্রফিট করে, আবার B A কে একটা আর্টিকেল বিক্রি করছে 10% লস করে। তাহলে এই ট্রানজ্যাকশানে দুজনের মধ্যে কে গেইনার বা লুজার, বা যদি গেইন হয় লেস হয় কতটা? A neither loses nor gains. A makes a profit of 11%. A makes a profit of 20%. B loses 20%. আনসারটা কী হবে? আনসারটা হবে অপশন বি। দেখুন, সে লেট সিপি ওয়াজ 100 ফর এ অরিজিনালি, আমরা যেটা কস্ট প্রাইস 100 ধরলাম। তাহলে বি যদি 10% প্রফিট পায় তাহলে কস্ট প্রাইসটা হয়ে গেল 110 ফর বি। বি আবার সেটা 10% লসে বিক্রি করছে, তাহলে 10% যদি লস হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে 99। তাহলে এ প্রফিটটা কি দাঁড়াচ্ছে 110 মাইনাস 11, আর সেটা পার্সেন্টেজে কনভার্ট করলে 11%। তাহলে আনসার কী হবে? অপশান বি, দ্যাট ইজ এ মেক্স এ প্রফিট অফ 11% ইন দিস ডিল। এই ডিলে কিন্তু এ বেসিক্যালি 11% প্রফিট করলো। লাস্ট কোশ্চেন, প্রেজেন্ট এজেস অফ সমীর অ্যান্ড আনন্দ আর ইন দ্য রেশিও 5:4 respectively. 3 years hence, the ratio of their ages will become 11:9 respectively. What is the Anand's present age in years? আসুন আগে হিন্টসটাই দেখে নিই। দেখুন, লেট দ্য প্রেজেন্ট এজ অফ সমীর অ্যান্ড আনন্দ ইজ 5x years and 4. সমীর আর আনন্দের বয়সটা 5x আর 4x হিসাবে ধরা হলো। তাহলে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? 5x + 3, 4x/3, এই দুটো রেশিও মানে 11/9। এখান থেকে এক্স এর একটা ভ্যালু পাওয়া গেল, x = 6। তাহলে আনন্দের প্রেজেন্ট এজটা কত আছে? 4x। 4 × 6 মানে কত? 24। তাহলে 24 ইয়ার্স ইজ দ্য আনসার। তাহলে আনসারটা কী হবে? 24 ইয়ার্স। তাহলে এখানে অপশন যেটা আছে 24 ইয়ার্স ইজ দ্য আনসার। তাহলে এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। অনেক কষ্ট করে উইথ হিন্টস আমরা ভিডিওগুলো তৈরি করি, তাই প্রচুর লাইক আমরা প্রেফার করি। আরও ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। যারা ফার্দার কিছু হেল্প চাইছেন অবশ্যই কমেন্ট করুন। তাহলে ভালো থাকবেন বন্ধু। হ্যাভ এ গ্রেট ডে।